2026 সালের 28শে ফেব্রুয়ারি যখন ইরানের আকাশে মার্কিন মিসাইল আছড়ে পড়েছিল, তখনও হয়তো আমরা ভাবিনি আসলে এই যুদ্ধটা ক্ষমতার নয়, অনেক বেশি এই যুদ্ধটা পারমাণবিক ডাস্ট ছিনিয়ে নেওয়ার যুদ্ধ। অন্তত কালকে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের 40 মিনিট ফোনে কথোপকথনের পর একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে নিউক্লিয়ার ওয়েপেন অর্থাৎ পারমাণবিক অস্ত্র। এবং এই 40 মিনিটের একটা ফোন কল আন্তর্জাতিক স্তরে অনেক নতুন সমীকরণ তৈরি করলো, এবং এই যুদ্ধের জবনিকা পতন হবে কি হবে না সে বিষয়েও কিন্তু এক বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল। মনে রাখবেন, আজকে যখন এই ভিডিও বানাচ্ছি তখন প্রায় 60 দিনের কাছাকাছি কিন্তু অতিক্রান্ত হতে চলেছে এই মার্কিন সাম্রাজ্যের বিপক্ষে ইরানের এই যুদ্ধ। কিন্তু কোনো অবস্থাতেই কোনো সমাধান সূত্র তো আসছেই না, উল্টে ইরানের খুব কাছে আমেরিকা ফের সেনাবাহিনী কিন্তু ডিপ্লয় করতে শুরু করে দিল। আসলে এই ফোন কলে কি কথা হলো সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখুন, এই যুদ্ধ শুরুর পর থেকেই ডোনাল্ড ট্রাম্প যে স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন তাকে বলা হচ্ছে নাচো ডিপ্লোম্যাসি, এবং অন্যদিকে পুতিন সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ সমাধান সূত্র বের করার জন্য একাধিক প্রস্তাব দিয়ে বসেছেন। এবার এই যুদ্ধের আসল কারণটি কি? যদি আপনারা তথ্যভিত্তিক দেখেন তাহলে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরুর প্রধান কারণ হিসাবে যে শব্দবন্ধটি বারবার ব্যবহার করছেন তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ডাস্ট। এটি কি? নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে যে গত 8 বছরে ইরান প্রায় 11 টন বা 22,000 পাউন্ড এনরিচ ইউরেনিয়াম জমিয়ে ফেলেছে। এবার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি যে নির্দিষ্ট রিপোর্ট, সেখানে তারা বলছে যে এর মধ্যে 440 কেজির বেশি ইউরেনিয়াম 60% বিশুদ্ধ। অর্থাৎ সাধারণ মানুষের ভাষায় একে বলা হচ্ছে যে সাধারণভাবে পারমাণবিক বোমা বানানোর জন্য যে ধরনের ইউরেনিয়াম প্রয়োজন আছে ঠিক সেই ধরনের প্রয়োজন ইরান কিন্তু তৈরি করে ফেলেছে বা মিটিয়ে ফেলেছে, এবং ইরান নাকি পারমাণবিক বোমা বানানোর চূড়ান্ত ধাপ থেকে মাত্র এক ধাপ দূরে আছে। ট্রাম্প এই অবস্থায় দাবি করেছেন যে তেহরানকে কোনোভাবেই এই মারণাস্ত্র বানাতে দেওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, ইস্ফারান পারমাণবিক কেন্দ্রে বোমা বর্ষণের পরও সেই ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ডাস্ট কি এখনো সুরক্ষিত আছে? এখানেই আণবিক সংস্থা এক অদ্ভুত দাবি করেছে। তারা প্রধান রাফায়েলের স্যাটেলাইট ইমেজ দেখিয়ে দাবি করেছে যে মজুদ ইউরেনিয়াম এখনো সেই নিউক্লিয়ার ঘাঁটিতেই আছে, এবং ইরান যে কোনো অবস্থাতেই সেই ইউরেনিয়াম এনরিচমেন্টের পরবর্তী ধাপ কমপ্লিট করে পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে চাইছে। আর ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ভয়ের কারণ সেটাই, এবং ডোনাল্ড ট্রাম্প এখন চাইছেন সেই এনরিচড ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ডাস্ট যেন আমেরিকার হাতে তুলে দেওয়া হয়। আর এই অবস্থায় দাঁড়িয়ে পুতিন এবং ট্রাম্পের মধ্যে প্রায় 40 মিনিট ফোনে কথোপকথন হলো। এই 40 মিনিট ফোন কলকে অনেকে বিজনেস টাইপের একটি কল হিসাবে ব্যাখ্যা করছেন, কারণ এখানে পরিষ্কারভাবে রাশিয়ার পক্ষ থেকে যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে পুতিন নাকি একটি বড় চাল খেলে দিয়েছেন। তিনি প্রস্তাব দিয়েছেন রাশিয়া নিজে ইরান থেকে সেই ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার দায়িত্ব নেবে। প্রাথমিকভাবে ট্রাম্পের শর্ত ছিল যে ট্রাম্প কোনোভাবেই পুতিনের এই এই যে অফার সেটাকে অ্যাকসেপ্ট করবে না, বরঞ্চ এই যে এনরিচ ইউরেনিয়াম সেটা আমেরিকার হাতে তুলে দিতে হবে ইরানকে। সেখানে বলা হয়েছে যে ইরান আমি সামলে নেব, আগে আপনি ইউক্রেন যুদ্ধ সামলান। অর্থাৎ পরিষ্কারভাবে একদিকে ন্যাচো ডিপ্লোম্যাসি বনাম ট্যাকো ডিপ্লোম্যাসি। ন্যাচো ডিপ্লোম্যাসি মানে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের বারবার অবস্থান বদল যে করা হয়েছে তাকে ন্যাচো ডিপ্লোম্যাসি বলা হয়। অর্থাৎ আমি একদিকে বলছি আমি যুদ্ধ মিটিয়ে নেব, অন্যদিকে ইরানের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য আমি আমার একাধিক যুদ্ধজাহাজ ইরান সীমান্তে ডিপ্লয় করছি। ফলে এই ডিপ্লোম্যাসি আলটিমেটলি কোনো সমাধান সূত্র দেখাতে পারেনি এবং পারবেও না। তাই ডোনাল্ড ট্রাম্পের এই ডিপ্লোম্যাসিকে বলা হচ্ছে ন্যাচো ডিপ্লোম্যাসি। এবং এই অবস্থায় দাঁড়িয়ে ওয়াশিংটন সরাসরি একটি থ্রেটের মুখোমুখি দাঁড়িয়েছে তা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। এবং ডোনাল্ড ট্রাম্পের যে হাই প্রোফাইল ডিনার, সেই ডিনারে কিছুদিন আগে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই গুলি চালানোর পর একটা জিনিস প্রমাণ হয়ে যায়,
শুধু ইরান যুদ্ধ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ নয়, বরঞ্চ আন্তর্জাতিক স্তরে একাধিক শক্তি ডোনাল্ড ট্রাম্পকে শেষ করার চেষ্টা করছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব, যে প্রভাব তারা বিস্তার করতে চাইছিল সে প্রভাব কোনোভাবেই তারা বিস্তার করতে পারছে না। এটাও কিন্তু প্রধান মাথা ব্যথার কারণ। এবার এই মুহূর্তে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিস্তারিত আর কি কি বিষয়ে কথা হলো। দেখুন, একাধিক রিপোর্ট আমাদের সামনে এসছে যেখানে বলা হচ্ছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম এই ফোন কলের প্রধান বিষয়বস্তু ছিল। কিন্তু পুতিনের এই অফার ডোনাল্ড ট্রাম্প নাকি ফিরিয়ে দিয়েছেন, কারণ পুতিন বলেছিলেন যে আমরা এই এনরিচ ইউরেনিয়াম আমাদের দেশে রাখতে পারি, এবং ডোনাল্ড ট্রাম্প বুঝেছিলেন যদি এই এনরিচ ইউরেনিয়াম কোনোভাবে পুতিনের দেশে চলে যায় তাহলে পুতিনের প্রভাব মধ্যপ্রাচ্যে অনেক বাড়বে। ইউক্রেন যুদ্ধ এবং ট্রাম্পের পাল্টা শর্তর কথাও কিন্তু আমাদের সামনে এসেছে। পুতিনের প্রস্তাবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন তিনি রাশিয়ার সাহায্য নেওয়ার বদলে রাশিয়াকে এই ইউক্রেন যুদ্ধকে থামাতে হবে প্রথমে। ফলে ইউক্রেন ইস্যুতে ট্রাম্প ইতিবাচক মনোভাব দেখিয়ে বলেছেন যে তারা চুক্তি করতে পারেন। এই চুক্তি হয়ে যাওয়ার পর মিডল ইস্টের ইউরেনিয়াম কাকে দেওয়া হবে কি হবে না সে বিষয়ে তিনি ফাইনাল সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি মনে করা হচ্ছে ওয়াশিংটনের সেই ইভেন্টের হামলা নিয়েও দুপক্ষের মধ্যে একাধিক কথোপকথন হয়েছে। যুদ্ধবিরতি এবং শান্তি এই ফোন কলের প্রধান বিষয়বস্তু ছিল, যেখানে ইরান যুদ্ধের জন্য সিজফায়ারের আবেদন রাশিয়ার পক্ষ থেকে করা হয়েছে। কারণ রাশিয়া বরাবরই শান্তির জন্য কথা বলে, এই রকম একটি বার্তা রাশিয়ার পক্ষ থেকে কিন্তু তৈরি এসেছে, মানে উঠে এসছে। পাশাপাশি রাশিয়া মে দিবসে বিজয় দিবস পালন করে এবং আপনারা জানেন সেই বিজয় দিবস উপলক্ষে একটি সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্পকে তারা করেছে এবং ট্রাম্পও নাকি প্রাথমিকভাবে সেটাকে মেনে নিয়েছে। দুই নেতা ভবিষ্যতের অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন, একে অপরের সঙ্গে এনার্জি ক্রাইসিস নিয়ে আলোচনা করেছেন এবং এই পুরো বিষয়টিকে বিজনেস ডিল হিসাবে দেখানোর চেষ্টাও রাশিয়ার সঙ্গে কিন্তু করা হয়েছে। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাশিয়া এবং আমেরিকা নিজেদের ব্যবসায়ী লাভটাকে সুগঠিত করতে চাইছে এবং এক্ষেত্রে পুতিন ইরান যুদ্ধের পর তেল বিক্রি করে যে পরিমাণ মুনাফা তিনি গোটা বিশ্ব থেকে আদায় করেছেন সেই মুনাফা যেন বজায় থাকে সেই চেষ্টা রাশিয়ার পক্ষ থেকে করা হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি ইউক্রেনের উপরও কিন্তু একগুচ্ছ অভিযোগ পুতিনের পক্ষ থেকে কালকে করা হয়েছে। ইউক্রেন নাকি ধারাবাহিকভাবে রাশিয়ার ইকোনমিক্যাল স্ট্রাকচারগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে। অর্থাৎ ইউক্রেন ও ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা না দিয়ে যেভাবে পুতিনের রাশিয়ার উপর আক্রমণ করছে তা রাশিয়া দীর্ঘ টাইম বা লং টার্মের জন্য মানবে না, সে তথ্য কিন্তু আজকে এই ফোন কলের প্রধান উপজীব্য বিষয়বস্তু হিসেবে উঠে গেছে। অর্থাৎ একদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, এই জটিলতা নিয়ে কথা বলল দুই রাষ্ট্র আমেরিকা এবং রাশিয়া, যেখানে রাশিয়া পরিষ্কার বুঝতে পারছে যদি কোনোভাবে তারা ইউরেনিয়াম রাখার এই পুরো বিষয়টা ট্রাম্পকে দিয়ে রাজি করিয়ে ফেলতে পারে তাহলে কিন্তু আন্তর্জাতিক স্তরে রাশিয়ার ভ্যালু অনেকটা বেড়ে যাবে এবং মিডল ইস্টেও প্রভাব কিন্তু রাশিয়ার বাড়বে। দেখুন, মিডল ইস্টের একাধিক দেশে এই মুহূর্তে আমেরিকার ডমিনেন্স কিন্তু মারাত্মক। আমেরিকা বিভিন্ন জায়গায় কিন্তু কার্যত তাদের সেনা ঘাঁটি তৈরি করেছে, তুলনায় রাশিয়া একটু পিছিয়ে আছে। এবার এনরিচ ইউরেনিয়াম যদি রাশিয়ার হাতে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়ার ডমিনেন্স কিন্তু অনেকটা মিডল ইস্টে বাড়বে, তা পুতিনও জানেন এবং পুতিন জানে বলেই আমেরিকার সঙ্গে এই ধরনের সন্ধি তারা কিন্তু করতে চাইছেন। এবং একই সঙ্গে আমেরিকার সঙ্গে সন্ধি চুক্তি যদি তারা করে ফেলতে পারেন তাহলে কিন্তু মারাত্মকভাবে এই এই মানে তেল বিক্রির জায়গাটাও কিন্তু রাশিয়া সুগঠিত করবে, এতে ইকোনমিক্যাল অনেক ভ্যালুয়েবল জিনিস কিন্তু তারা বিল্ড আপ করতে পারবেন। যাই হোক, কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।